আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নকশাকার পদে 2022 সালে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার সমাধান। প্রথমে রয়েছে ভাষাঞ্চল রোহিঙ্গা আশ্রয় প্রকল্প কোন জেলার অন্তর্ভুক্ত? ভাষাঞ্চল মেঘনা নদী ও বঙ্গোপমোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া অবস্থিত। ক্রিপ্টোকারেন্সি ধারণা দেন কি? ক্রিপ্টোকারেন্সি ও গুপ্ত মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি হলো বাইনারি উপাত্তের একটি সংকলন যা বিনিময়ের মাধ্যমে হিসাব করে। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই বিদ্যমান। 2017 সাল থেকে এটি একটি উঠতি বাজারে পরিণত হয়েছে। সবুজ গ্রহ বলা হয় কোনটিকে? সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। বুধ সূর্যের নিকটতম গ্রহ হলেও মানুষ বা প্রাণী বসবাসের অযোগ্য। আর মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ বা গোলাপি গ্রহ। মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ, ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। সৈয়দ শামসুল হক রচিত নাটক কোনটি? এখানে সঠিক উত্তর নেই। প্রণীত জীবন হচ্ছে সৈয়দ শামসুল হকের রচিত আত্মজীবনীমূলক রচনা। সৈয়দ শামসুল হক রচিত আত্মজীবনীমূলক রচনা। নুরুল দিনের সারা জীবন তার একটি কাব্যগ্রন্থ। নিষিদ্ধ লোবান তার একটি উপন্যাস। পরাণের গহীন ভিতর এটি একটি কাব্যগ্রন্থ। প্লিজ কাম দ্য বাথরুম, এখানে হবে কাম আউট অফ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে শিক্ষার অধিকারের কথা বিষয়টি বর্ণিত রয়েছে? আমাদের সংবিধানে শিক্ষাকে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। সংবিধানের 17 অনুচ্ছেদে শিক্ষার কথা বলা হয়েছে, তাহলে উত্তর হবে গ 17। দ্য ফ্রেজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স মিনস হচ্ছে ওভারহেড অ্যান্ড ইয়ার্স হচ্ছে কমপ্লিটলি, ওভারহেড পরিপূর্ণভাবে বোঝায়। হোয়াট ইজ দ্য মাস্কুলিন ফর্ম অফ ভি? ভি এর মাস্কুলিন জেন্ডার হচ্ছে ড্রোন। ড্রোন। হি went a hunting. Here a is a article. Here a is a preposition. He went on hunting is correct. If you mean to say he was already hunting and he kept on doing, সে শিকারে গিয়ে তা এখনো শেষ করেনি, এটি এখনো চালিয়ে যাচ্ছে। মেশনারি কনস্ট্রাকশনের জন্য স্ট্যান্ডার্ড ব্রিকের মান কত? 9.5। এবং মেশনারি স্ট্যান্ডার্ড হচ্ছে 9.5, 3, 4.5। 9.5, 4.5, 3, যেটা আমরা সহজভাবে মনে রাখি। মশলা সহ ইটের আকার হচ্ছে 10 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি। পিডব্লিউ রুমেলতো সাইজ। ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত? বাংলাদেশ ছোট সোনা মসজিদ বাংলার রাজধানী গৌরনগরী উপকণ্ঠ পিরোজপুর গ্রামে অবস্থিত। One is the antonym of gallant. Gallant অর্থ হচ্ছে গ্যালান্টের অ্যান্টোনিম হচ্ছে ক্রাউন। গ্যালান্ট দ্বারা বীরদীপ্ত বোঝায়। ভ্যালান্ট দ্বারা বীরদীপ্ত বোঝায়। আর ভ্যালিয়ান্ট হচ্ছে সাহসী। গুলিবল হচ্ছে অতি সরল। গুলিবল সাহস। এখানে যেহেতু অ্যান্টোনিম বিপরীত শব্দ, তো বীরদীপ্ত হচ্ছে ভীতু, কাওয়ার্ড। কোন লেখক জননীর সাহসিকা বলে পরিচিত? সুফিয়া কামাল। জননী সাহসিকা বলে পরিচিত সুফিয়া কামাল। জাহানারা ইমামের উপাধি শহীদ জননী। জাহানারা ইমামের উপাধি হচ্ছে শহীদ জননী। আর সুফিয়া কামাল হচ্ছে জননী সাহসিকা। বেগম রোকেয়ার উপাধি হলো মুসলিম নারী জাগরণের অগ্রদূত। অটিজম কোন ধরনের সমস্যা? মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতির নাম কি? লুই আইকন। কোন বানানটি শুদ্ধ? পিপিলিকা পরশিকার পদীর্ঘিকার পিপিলিকা। উত্তর হচ্ছে
এক নম্বর পিপীলিকা। চন্দ্রাবতী কে? ষোড়শ শতাব্দীর কবি, বাংলার সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হচ্ছে চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের নারী কবি হচ্ছে চন্দ্রাবতী। বাংলাদেশের আবহাওয়া হলো কি? বাংলাদেশের আবহাওয়া ওয়ার্ম হিউমেড। বাংলাদেশ এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এখানে বর্ষাকাল, যার ফলে প্রতিদিন প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এবং ঝড় বাতাস আবহাওয়া থাকে। যদিও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্বল্প শুষ্ক মৌসুম, খুব উষ্ণ ওয়ার্ম এবং আকাশ মোটামুটি পরিষ্কার থাকে। বাংলাদেশের আবহাওয়া হচ্ছে ওয়ার্ম হিউমিড। বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? বেঙ্গল বেসিন। বরেন্দ্রভূমি হলো বেঙ্গল বেসিনের বৃহত্তম প্যালেস্টাইন যুগের ফিজিওগ্রাফিক ইউনিট। এটি উত্তরে অবস্থিত। রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চল নিয়ে গঠিত। উত্তরে রাজশাহী বিভাগ, রংপুরের কিছু অধিকাংশ বিভাগ নিয়ে গঠিত। বাংলাদেশের প্রাচীন শহর পূর্ণনগর কোথায় অবস্থিত? বাংলাদেশ প্রাচীন শহর পূর্ণনগর বাংলাদেশে অবস্থিত। পূর্ণনগর নামে পরিচিত। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। নেই আকরা শব্দের শব্দ অর্থ হচ্ছে একগুঁয়ে। লেস ইজ মোর এটি কোন স্থপতির দর্শন? মেজবান্ডার রুহি। লেস ইজ মোর কোন স্থপতির দর্শন? মেজবান্ডার রুহি। 7ই মার্চ পটভূমিতে রচিত কবিতা কোনটি? 7ই মার্চের পটভূমিতে রচিত কবিতা হচ্ছে স্বাধীনতা। এই শব্দটি আমাদের কিভাবে হলো? লিখেছেন নির্মলেন্দু গুণ। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃত প্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি? ভারত। প্রথম দেশ ভুটান। হুইচ ওয়ান ইজ এ সিমিলার ওয়ার্ড টু লিভিলিটি হচ্ছে লিভিটি শব্দ হচ্ছে অতি সরল। অতি সরল। সিমিলার বলছে, যা হচ্ছে উত্তর হবে ফ্রিভলিটি হচ্ছে চপলতা। লিভিলিটি শব্দ হচ্ছে অতি সরল, ফ্রিভলিটি হচ্ছে চপলতা, সমর্থক শব্দ। ফ্রিভলিটি, ফ্রিভলিটি। সাধারণ অ্যাপার্টমেন্ট ফ্লোরের উচ্চতা কত? বিংশ শতাব্দীর শেষ দিকে জমির দাম এবং জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় সাধারণত অ্যাপার্টমেন্টের উচ্চতা 9 ফিট 10 ইঞ্চি রাখা হয়, তবে বাণিজ্যিক ভবনে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে এর বেশি হতে পারে। প্রাচুর্য প্রকৃত প্রত্যয় কোনটি? প্রাচুর্য। ডোরিক অর্ডার কারা বেশি ব্যবহার করেছিল? ডোরিক অর্ডার গ্রিকরা। রেনেসাঁ আন্দোলন কোথায় শুরু হয়েছিল? ইতালি। ফরাসি শব্দ রেনেসাঁস অর্থ নবজাগরণ। এক কথায় হচ্ছে নবজাগরণের ভাব বিপ্লবকে বোঝায়। ফরাসি জাগরণ হয়েছিল, রেনেসাঁ আন্দোলন হয়েছিল ইতালিতে। ইট কোন দেশের প্রধান নির্মাণ উপকরণ? বাংলাদেশ। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। মাই ফাদার ইজ অ্যান FRCS কোনটি বিরাম চিহ্ন নয়? কোলন চিহ্ন। 60 গম্বুজ মসজিদ কোন স্থাপত্যের শৈলীতে নির্মিত? মুঘল সম্রাট আমলে 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা 81টি। এটি তৈরি হয়েছে মুঘল আমলে। পড়া টেবিলের উচ্চতা কত? 2 ফিট 6 ইঞ্চি। পড়া টেবিলের উচ্চতা সাধারণত 26 ইঞ্চি থেকে 30 ইঞ্চির মধ্যে রাখা হয়। পড়া টেবিলের উচ্চতা 26 থেকে 30 ইঞ্চির মধ্যে রাখা হয়। সিঁড়ির হাতলের উচ্চতা কত? সিঁড়ির হাতলের উচ্চতা 3 ফিট, সাধারণত 34 ইঞ্চি থেকে 38-এর মধ্যে রাখা হয়। 38 ইঞ্চির মধ্যে রাখা হয়। পাখি এ সমার্থক শব্দ কোনটি? বিহগ। পাখি বিহগ।
বিহঙ্গ, বিহঙ্গম, সুকন্ত, খগ, দ্বিজ, খেচর পক্ষী, পতঙ্গ, পত্রী, পক্ষধর, চিড়িয়া, চিড়িয়া, পাখপাখালি, এগুলো পাখি সমর্থক শব্দ। তাহলে উত্তর হচ্ছে বিহগ বা বিহঙ্গ। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কবিতা। বাংলা সাহিত্যের শাখা মোট 10টি। কবিতা, মহাকাব্য, গীতিকাব্য, নাট্যকাব্য, গল্প, ছোট গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা। এর মধ্যে প্রাচীন শাখা হচ্ছে কবিতা। একটি অফিস বিল্ডিং প্রবেশের পর কি দেখতে চান? লিফট। অফিস বিল্ডিংয়ে প্রবেশের পর কি দেখতে চান? লিফট। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার লিখিত আরও কিছু উপন্যাস হচ্ছে অপরাজিত, আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ, হিন্দু হোটেল, ইসামতি, অশনি সংকেত। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়? 8ই মার্চ। তিনটি মৌলিক রং হলো নীল, সবুজ, লাল। নীল, সবুজ, লাল। নীল, সবুজ, লাল। তিনটি মৌলিক রং হলো নীল, সবুজ, লাল। শিখারা কিসের অংশ? শিখারা হচ্ছে হিন্দু মন্দির। শিখারা হিন্দু মন্দির। হিন্দু মন্দির। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। I should not be disturbed. I should not be, যেখানে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে প্রথম এখানে শুড থাকতে হবে। সাধারণ ভবনের আকৃতি কেমন হয়ে থাকে? সাধারণ বর্গাকার। নাসা কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র? যুক্তরাষ্ট্র। নাসা হচ্ছে যুক্তরাষ্ট্র, যার নাসা যুক্তরাষ্ট্র। পেডেস্ট্রিয়ানদের জন্য ভবনের র্যাম্পের অনুপাত কত ধরা হয়? পেডেস্ট্রিয়ানদের জন্য হচ্ছে 1:12। 12। পেডেস্ট্রিয়ানদের জন্য ভবনের র্যাম্পের অনুপাত 1:12 ধরা হয়। গ্রীষ্মকালে বাংলাদেশের বায়ু কোন দিকে যায়? দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়। দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত। লালবাগ কেল্লা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? মুঘল সম্রাটদের আমলের নির্মিত। মুঘল। ঢাকার আর্ট কলেজের স্থপতি কে? মাজহারুল ইসলাম। আর্ট কলেজের স্থপতি মাজহারুল ইসলাম। নিচের কোনটি বাফার স্টেট? বাফার স্টেট হচ্ছে বেলজিয়াম। বাফার স্টেট হচ্ছে এমন একটি দেশ যেটি আয়তনে ছোট কিন্তু দুটি দেশের মাঝে বিদ্যমান। এই দেশের নিরপেক্ষ সীমা নির্দেশ করে বেলজিয়াম। বাফার স্টেট হচ্ছে বেলজিয়াম। পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত? গ্র্যান্ড ক্যানিয়ন উত্তর আমেরিকা। গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত। গিরিখাত, এটা একটি গিরিখাত। প্যান্থিয়ন হচ্ছে কোন দেশে গোলাকার মন্দির? প্যান্থিয়ন রোমান দেশের গোলাকার মন্দির। প্যান্থিয়ন একটি গোলাকার মন্দির। শালবন বিহার কি? বৌদ্ধ বিহার। শালবন বিহার হচ্ছে বৌদ্ধ বিহার। Find out the correct sentence. Of 2/3 of apple is rotten. Two-thirds they are plural, but when you are talking about of a single, then it is singular. এখানে 2/3 বলা হয়েছে। এটি আপনার 2/3 নষ্ট হয়ে গেছে। সিঁড়ির ট্রেড এবং রাইজার মাপপত্র। ট্রেড হচ্ছে 6 ইঞ্চি, রাইজার 10 ইঞ্চি। এসিআই কোড অনুসারে ট্রেড যোগ রাইজার সমান 40 থেকে 45 সেন্টিমিটার এবং ট্রেড গুণ রাইজার হচ্ছে 400 থেকে 450 সেন্টিমিটার। আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে। এ ব্রেকিং ডগ সেলডম বাইটস। এখানে ব্রেকিং কি? প্রেজেন্ট পার্টিসিপল। ব্রেকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এ ব্রেকিং ডগ সেলডম বাইটস। ব্রেকিং ইজ এ প্রেজেন্ট পার্টিসিপল। The teacher infused a new spirit dash the students. এখানে উত্তর হবে into. The teacher infused a new spirit into the student. শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে নতুন শক্তির মাত্রা সংস্রব করেন। হাগিয়া সোফিয়া এর স্থপতি কে?
হায়া সোফিয়া পৃথিবীর এক অন্যতম স্থাপত্য কর্ম বাইজেন্ট স্থাপত্য মোটি তুরস্কে ইস্তাম্বুল শহরে অবস্থিত। বসফরাস প্রণালী দ্বারা বিভাজিত ইস্তাম্বুল শহরটি যুক্ত করেছে এশিয়া ও ইউরোপ দুটি মহাদেশকে। এই ইস্তাম্বুল শহরে ইউরোপ অংশে অবস্থান করেছে প্রাচীন বাইজেন্টাইন শাসনামলে। অন্যান্য স্থাপত্য বাইজেন্ট স্থাপত্য। কোনটি বিদেশি শব্দ নয়? সূর্য। আদালত হচ্ছে আরবি শব্দ। চিনি হচ্ছে চীনা শব্দ। পাউরুটি হচ্ছে পর্তুগিজ। সূর্য হচ্ছে তৎসম শব্দ। বিনীত বেবির মসজিদ কোন স্থাপত্য শৈলীর অন্তর্গত? সুলতানি। ঢাকা নারিন্দা পোলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে 861 হিজরি সালে অর্থাৎ 1457 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন মাহমুদের শাসন আমলে তার কন্যা মোসাম্মত বখত বিনোদ বিবি এটি নির্মাণ করেন। হচ্ছে সুলতানি শাসন আমলে। সুপার ব্যাগ কি? সমুদ্রের তেল অপসারণ। সুপারবাগ সমুদ্রের তেল অপসারণ। আদর্শ বাক্যের গুণ কি? আদর্শ বাক্যের হচ্ছে গুণ 3টি। আদর্শ বাক্যের গুণ কয়টি? 3টি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি টেক্স এ লট অফ ইন্টারেস্ট। এখানে উত্তর হচ্ছে ইন্টারেস্ট ইন কোনো বিষয়ে আগ্রহ বোঝানো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ স্পিরিট? এখানে অপশন স্পেলিং 3টি। সঠিক উত্তর হচ্ছে 3টি। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট বলছে। ইনকারেক্ট হচ্ছে বোর্গিয়াস নামে কোনো সঠিক শব্দ নেই। অ্যাগ্রাভেশন, এয়ার ফ্রেশনার, মেইনটেনেন্স এগুলো হচ্ছে সঠিক। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে লিখেছেন? 1921 সালে লিখেছেন। 1921 সালে। 22 সালে বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। 1922 সালে বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। মার্বেল কোন দেশে পর্যাপ্ত পাওয়া যায়? ইতালিতে। মার্বেল সাধারণত হালকা রঙের একটি শিলা। যখন এই পাথর বিশুদ্ধ থাকে তখন সাদা রঙের হয়। বিভিন্ন খনিজ উপাদানের মিশ্রণের ফলে রং নীল, ধূসর, গোলাপি ইত্যাদি সবুজ বা কালো রঙের পাথর রঙের হতে পারে। সারা বিশ্বে মার্বেল পাওয়া যায় ইতালিতে সবচেয়ে বেশি। ইতালি, স্পেন, ভারত, চীনে। রূপকল্প 2041 বাস্তবায়নের সময়কাল কত? 2041। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা এখন আর প্রয়োজন নেই। তাও এটার বাস্তবায়নের সময়কাল ছিল 2021 থেকে 2041। আওয়ার টিচার টিচেস ম্যাথমেটিক্স ইংলিশ। এখানে উত্তর হচ্ছে বিসাইডস। কারণ কারো কোনো বিষয়ে কিছু দোষ সে যদি আরও দক্ষতা থাকে তখন বিসাইডস বসে। বিএনপিসি অনুযায়ী সূর্য ভবনে হাইরাইজ ন্যূনতম কত তলা হতে হবে? 10 তলা। হাইরাইজ বিল্ডিং হচ্ছে ন্যূনতম 6 তলা। আর এটা 2006 সালে। আর 2010 অনুযায়ী হচ্ছে 10 তলা পর্যন্ত। বাগধারা কোন অংশে আলোচিত বিষয়? বাগধারা বাক্যতত্ত্ব। প্লিজ স্টপ টু মেকিং so many mistakes. Please stop making so many mistake. এখানে হচ্ছে উপবাক্য মেকিং। ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্বের পরের ওয়ার্ডটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। প্লিজ ডু নট লাভ দোজ কাউকে অবজ্ঞা করা। ডু নট লাভ অ্যাট হবে। ডু নট লাভ অ্যাট। He got too tired because of overwork. Identify the correct singular from হচ্ছে agenda. Correct singular from agenda. Lies, alumnus, alumni, singular. Agenda এগুলো হচ্ছে
লাইস, অ্যালুমিনাস, অ্যান্টেনেই, এগুলো হচ্ছে প্লুরাল, আর অ্যাজেন্ডা হচ্ছে সিঙ্গুলার। সাধারণ অ্যালুমিনিয়াম জানালার কাচের মাপ থিকনেস কত? 5 mm, 5 মিলি। বসত বাড়িতে 5 থেকে 6 মিলি প্রত্যেক গ্লাস ব্যবহার করা হয়। রক্ত সঞ্চালনে সাহায্য করে কোন খনিজ? মৌল ক্যালসিয়াম। রক্ত সঞ্চালনে সাহায্য করে ক্যালসিয়াম। বাংলাদেশের রুরাল সেটেলমেন্ট হলো লিনিয়ার টাইপ। বাংলাদেশের রুরাল সেটেলমেন্ট লিনিয়ার টাইপ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। They want your reply. একটি সেন্টেন্স বা বাক্য গঠনের ক্ষেত্রে স্ট্রাকচার অ্যারেঞ্জমেন্ট থাকা প্রয়োজনীয়। পাশাপাশি এটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। তাহলে মিনিংফুল সেন্টেন্স। উত্তর হচ্ছে বাকিগুলো হচ্ছে স্ট্রাকচার কোয়ালিটি ঠিক নেই। They want your reply. মিনিংফুল সেন্টেন্স। বাংলাদেশে মাড আর্কিটেকচার কোথায় বেশি দেখা যায়? উত্তরবঙ্গে। মাড হচ্ছে মাটির ঘর দেখা যায় বাংলাদেশের রংপুর, রাজশাহী অংশটি উত্তর পশ্চিমবঙ্গে গঠিত। নালন্দা বিহার একটি প্রাচীন শিক্ষা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিহার। প্রচুর বৃষ্টিপাতের ফলে গৃহের ছাদে হতে পারে ঢালু। প্রচুর বৃষ্টিপাতের ফলে গৃহের ছাদ হতে হবে ঢালু, মানে যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেখানে ছাদ ঢালু দিতে হবে। কম খরচে ফ্লোর ফিনিশ কোনটি? ফ্লোর ফিনিশিং হচ্ছে সিরামিক কংক্রিট ফ্লোরিং। কম খরচে সিরামিক কংক্রিট ফ্লোরিং। সাধারণ দরজার উচ্চতা কত? 6 ফিট 6 ইঞ্চি। সাধারণ দরজার উচ্চতা কত? 6 ফিট 6 ইঞ্চি। সাধারণ জানালার স্টিল এর উচ্চতা কত? স্টিলের উচ্চতা হচ্ছে 3 ফিট উচ্চতা। সাধারণ জানালার স্টিলের উচ্চতা কত? 3 ফিট। বন্যা গৃহ রক্ষা করতে কি বাড়াতে হবে? ঘরের প্লিন্থের উচ্চতা বাড়াতে হবে। উপসর্গ কোথায় ব্যবহৃত হয়? শব্দের পূর্বে। আমাদের ক্লাইমেট এ বিল্ডিং এর ওরিয়েন্টেশন কি হবে? দক্ষিণ। আমাদের ক্লাইমেটে বিল্ডিং এর ওরিয়েন্টেশন হবে দক্ষিণমুখী। হি ফেলড হিজ প্রমিস। চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। হি ফেলড টু কিপ হিজ প্রমিস। পাস্ট টেন্স যুক্ত বাক্যে প্রিন্সিপাল ভার্ব পাস্ট টেন্স আকারে হলো পরেরটা যদি ব্র্যাকেট আকারে ভার্ব থাকে তাহলে ভার্ব তার পূর্বে টু বসবে। ইনফিনিটিভ ভার্ব এর মধ্যে পড়ে। শান্তির জন্য বঙ্গবন্ধু সংস্থা কবে জুলিও কুরি পদক পেয়েছেন? এটার এখন আসবে না। 1973 সালে 23শে মে। কোন দেশ থেকে সর্বপ্রথম করোনা ভাইরাস ওমিক্রন ভেরিয়েন্ট সম্পর্কে বিশ্ব সংস্থাকে জানানো হয়? দক্ষিণ আফ্রিকা। বিএনবিসি অনুযায়ী গাড়ি চলাচলের জন্য র্যাম্পের অনুপাত কত? 1:8। কোন শহরটি বিগ অ্যাপেল নামে পরিচিত? নিউইয়র্ক। শান্তির শহর ইতালির রোমকে বলা হয় বিগ অ্যাপেল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। মেঘে শব্দ দ্বৈত কি অর্থে ব্যবহৃত হয়? মেঘে শব্দ দ্বৈত ঈষৎ স্বল্পতা। মেঘে শব্দ দ্বৈত কি অর্থ? ঈষৎ স্বল্পতা। তুমি এতক্ষণ কি করেছো? এখানে কি হচ্ছে? সর্বনাম। পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। ফলিং ওয়াটার এর স্থপতি কে? ফ্রাঙ্ক লিওড রাইট। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে? 8টি।
শরণার্থীদের দুঃখ দুর্দশা নিয়ে সাহিত্য রচনা করে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন আব্দুর রাজ্জাক গুরনা। সুইডিশ একাডেমি আব্দুর রাজ্জাক গুরনা কৃতিত্ব হিসেবে বলেছে, তার আপোষহীন ও দরদি লেখায় উঠে এসেছে ঔপনিবেশিকতার প্রভাব, শরণার্থী জীবনের দুঃখ দুর্দশা।